গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করেছি। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। 8:30-র মধ্যে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের পুজো, সেই কারণে একটু কাজবাজটা একটু বেশিই আছে। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সেই হিসেবে আজকে সকালবেলা আজকে আর পড়ানো ছিল না, বাচ্চাগুলো সব স্কুলে গেছে পতাকা উত্তোলন করতে। তো সেই হিসেবে সকালটা ফাঁকা গেছে। 11টা থেকে ওরা পড়তে আসবে। আর সেই ফাঁকে ভাবলাম স্নান কমপ্লিট করে মুড়ি খাবার বানিয়ে রান্নাবান্না করি। তো যেহেতু পুজো, সেই হিসেবে লোকজন আসছে, মানে দিদা এসেছে আজকে, দিদিভাইরা সব আসবে, সেই হিসেবে রান্নার চাপটাও একটু বেশি। এবার এখন স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি, তার সত্ত্বেও কেমন ঘেমে যাচ্ছে। এখনও জামা কাপড়গুলো সব রোদে দিইনি, আজকে রোদ খুব একটা ওঠেনি। জামা কাপড়গুলো সব রোদে দেবো। তারপর মুড়ি খাবারটা স্নানের আগেই বানিয়ে রেখেছিলাম, তারপর মুড়ি খাবার বানাবো। তারপর দুপুরে রান্না বান্না তো আছেই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না হবে। তো কী কী রান্না হবে না হবে এখন কিছু দেখা যাক কী রান্না হয়। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মিলে দিই, তারপর মুড়ি খাবার বানাই। সকাল থেকে যেহেতু ভিডিও শুরু করেছি, সারাদিন সঙ্গে থেকো, পাশে থেকো। আর আজকে রাত্রে হচ্ছে, মানে আজ থেকেই আমাদের পুজো শুরু। আজকে রাত্রে হচ্ছে যে গ্রাম্য হবে, সেটা অবশ্যই যখন মন্দিরে যাব তোমাদের সাথে শেয়ার করব। সেটা সেই রাত্রে, এখন না, এখন তো সকালবেলা, সে রাত্রেবেলায় সেটা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো মুড়ি খাবারটা স্নানের আগেই কেটে রেখে গেছিলাম। তো এখন এদিকে মুড়ি খাবারটা বসিয়ে দিচ্ছি। সকাল সকাল মুড়ি খাবার না বসালে একটু লেট হয়ে যায়। তো প্রথমে আগে মুড়ি খাবার বসিয়ে দেবো, তারপর ওদিকে মুড়ি খেয়ে নেব আমি। আর এদিকে দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে, তখন ভিডিওটা স্কিপ করে গেছি। তো আজকে মুড়ি খাবারে বানিয়েছিলাম হচ্ছে ছোট্ট ছোট্ট গাদা আলু ছিল, সেই আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম। তো তারপরে এখন এই যে দুপুরে রান্নার জন্য কাটতে বসেছি। আর ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি করছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন যে দুপুরে যে রান্না বান্না হবে সেগুলো সব আমি এখন কেটে রেডি করে নিচ্ছি। তারপর দুপুরে রান্না বান্না বসাবো। আজকে একটু লেট হয়ে গেছে বলতে পারো। তারপর এই যে এদিকে দেখো প্রেশার কুকারে ডাল বসিয়েছি, আর ওদিকে রান্না করছি। কী কী রান্না হয়েছে একেবারে শেষে তোমাদের সাথে শেয়ার করব। মানে রান্নার সময় আর দেখানো হয়নি যে কী কী কেটেছি বা কী কী রান্না হচ্ছে, সে সমস্ত আর কোনো কিছুই দেখানো হয়নি। এদিকে এখন প্রেশার কুকারে ডালটা হয়েও গেছে, বন্ধ করে দিয়েছি। আর ওদিকে আমি এখন তরকারিগুলো রান্না করছি। আর আজকে তো তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে দিদিভাইরা সব আসছে, মানে যেহেতু দুদিন পর পুজো। আর অলরেডি আমার পুজো হয়ে গেছে, পুজোর পর আমি ভিডিওটা এডিট করছি পোস্ট করার জন্য। তো দিদিভাইরা সবাই এসেছে, দিদা এসেছে, সেই কারণে মানে আমরা 4জন মানুষ ছিলাম, আরও 4জন বেড়েছে, সেই জন্য একটু রান্নার পরিমাণটা একটু বেশি, আর বেশি হওয়া মানে একটু লেটও হবে, এই হচ্ছে ব্যাপার। তো সবজি মোটামুটি সবই আমার কাটা হয়ে গেছে। আর আজকে এই যে ধরেছে হচ্ছে আমাদের পুকুরের মাছ। তো পুকুরের মাছ ধরেছে, এখন এই যে আমি মাছ টাছ ভেজে নিচ্ছি। মানে আজকে সব মাছ ভেজে রান্না করব না, যেগুলো আজকে রান্না হবে শুধুমাত্র সেই মাছগুলোই ভাজবো, বাকি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই যে এদিকে আমার এখন ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমড়া দিয়ে মুসুরির ডাল। এখানে আছে একদম সর্ষের তেল উপরে ভাসছে, দেখে বুঝতেই পারছো। তো এদিকে করেছি আলু পোস্ত, আর তার সাথে ওই যে মাছটা ভাজা দেখালাম, মাছের ঝাল হবে। আর এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। এই হয়েছে আজকে দুপুরের মেনু। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সেই দুপুরে রান্নাবান্না শেয়ার করেছি। তারপর আর ক্যামেরা অন করা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন এই যে বিকেলবেলা রেডি হয়েছি, রেডি হয়ে আমি আর দিদিভাই দুজনে এখন বেরোচ্ছি হচ্ছে, আমরা একটু বাজার যাচ্ছি, মানে গলসি যাচ্ছি। তো আজকে আর মানে ফোন করে টোটো ডাকা হয়নি, যার কারণে বাড়ির সামনে আজকে আর টোটো পেলাম না। এই রাস্তায় আমাদের অনেক টোটো যায়, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ পাশে আমাদের মেলা বসেছে, মানে পুজো উপলক্ষে মেলা বসেছে, সেই কারণে এদিকে এখন টোটোটা একটু কম যাচ্ছে। তাই আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, মানে সামনে যেখানে টোটো লাইনে টোটো পাবো চেপে পড়বো। আজকাল ফোন করে টোটো ডাকা হয়নি। তো চলে এসেছি পার্লারে, দিদিভাই এখন ভুরু প্লাক করছে। এবারে আমি আর করিনি, কারণ আমি কয়েকদিন আগে করেছিলাম, তো খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, সেই কারণে আমি আর করিনি, এখন দিদিভাই করছে। আর আজকে বাজারে এসেছি ঠিক কথা, আমার কোনো কাজ নেই, আমি জাস্ট দিদিভাইয়ের সাথে এসেছি, এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে দিদিভাই এখন ভুরু প্লাক করছে, আর আমি এখন চুপচাপ বসে আছি, মানে আজকে সমস্ত কাজ দিদিভাইয়েরই ছিল। তো এখন এই যে এসেছি ব্লাউজের দোকানে, দিদিভাই এখন ব্লাউজ কিনছে। তো টুকটাক
কাজ নিয়ে গেছিলাম, মানে খুব একটা বেশি কাজও ছিল না, আবার বেশি সময়ও লাগেনি। এই একবারও পার্লারে গেছি, এখন এই যে একটু ব্লাউজের দোকানে এলাম, এরকমই টুকটাক কাজ ছিল আর কি। তারপরে এখন চলে এসেছি এই যে কেকের দোকানে। তো আজকে ভাবলাম বাড়ির জন্য কী নেওয়া যায়, তাই দিদিভাই কেকই নিল। সবার জন্য কেক নিয়ে আমরা বাড়ি চলে যাব। বললাম না খুব একটা বেশি কাজ নেই, আর আজকে বাড়িতে আমাদের কাজ আছে, মানে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া আছে, এই হচ্ছে ব্যাপার। এখন টোটো ধরে সোজা বাড়ি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আবারও রেডি হয়েছে একটা অন্য শাড়ি পরে। তার কারণ হচ্ছে তোমাদের বললাম পুজো, তো পুজোর আগে 2 দিন আগে এই যে আমাদের মা কমলা দেবীকে বার করা হয়, মানে কমলা দেবী বেরোয়, ঠাকুর বেরোয় আর কি। তো এটা বেশ জাঁকজমকপূর্ণভাবেই গ্রামে পালিত হয়। গোটা গ্রামের মানুষজন আজকে এক জায়গায় হয়, আর এই যে ঠাকুর মাথায় করে, ব্রাহ্মণ ঠাকুরকে মাথায় করে বার করে, সবাই চকলেট বাতাসা যার যেমন ইচ্ছা সে সেরকমভাবে ছিটোয়। তো এটা আমি বিয়ের পর থেকে দেখি, পুজোর দিনের থেকে মনে হয় আমার আজকের দিনটা বেশিই ভালো লাগে, মানে বেশি ধুম লাগে। তো দেখে বুঝতেই পারছো আমরা তো সবাই মিলে একসাথে আছি, আর এত পরিমাণ গরম, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। ওদিকে দিদিভাই বাতাসা চকলেট নিয়েছে, মানে সবার হাতেই আছে, আর আমাদেরটা মায়ের হাতে আছে, দিদিভাইয়ের নিয়েছে। তো এখনও ঠাকুর বেরোয়নি, ঠাকুরকে সাজানো হচ্ছে, আর আমরা এখন এই যে সবাই মিলে ওয়েট করছি। আমরা একটু উঁচুতে উঠে দাঁড়িয়ে আছি, যাতে মানে ভালোভাবে সব কিছু দেখতে পারি বা বাতাসা ছুটতে পারি, এই কারণে আমরা উঁচুতে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখে বুঝতেই পারছো, ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি, সবাই বাতাসা ছুটছে, মানে ঠাকুর ওই যে দূরে বেরিয়েছে, আমরা একটু সামনে আছি, তো একদম মন্দির থেকে ঠাকুর বেরিয়েছে, আর সবাই এই সময় বাতাসা ছুটতে লেগেছে, মানে কেউ বাতাসা ছুটছে, কেউ কুড়োচ্ছে, মানে সবাই ছিটোয় বাতাসা। আর যারা আর কি এমনি মানুষজন থাকে, এই যে সবাই দেখতেই পাচ্ছ কুড়োচ্ছে, আমরা উপরে ছিলাম তো একটাও বাতাসা কুড়োইনি, এমনি গায়ে এসে ছিটিয়ে লাগছিল। আর এই যে মা কমলা বেরিয়ে পড়েছে, ব্রাহ্মণের মাথার উপর ছাতা দিয়ে আছে, তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। এই মন্দিরে কিছুক্ষণ থাকার পরে বাড়ি চলে এসেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকের ভিডিওটা আর কিছুই শেয়ার করার মতো নেই, তাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।